আমার মা বোনেরা অনেক বসে আছে। আমার মা বোনেদের জন্য দুনিয়াতে 4টে কাজ। কথা কাজ বল 4টে। 1 নম্বর 5 ওয়াক্ত নামাজ। কথা 5 ওয়াক্ত নামাজ। মা বোনেরা শোনেন, আমার মায়েরা বোনেরা শোনেন, 12টা বাজে হচ্ছে, শোনেন 5 ওয়াক্ত নামাজ। মা বোনেরা 4টে বলে দিই মায়ের, তারপরে আমরা বাপ ভাইদের আলোচনা করি, ঠিক আছে? 5 ওয়াক্ত নামাজ 1 নম্বর। দ্বিতীয় নম্বর হচ্ছে 1 মাস রোজা। কি বলে? তৃতীয় নম্বর আবরু হেফাজত করা, পর্দা করা, নিজের শরীরের আবরুকে হেফাজত করা, ঠিক আছে? 3 নম্বর হয়ে গেল পর্দা খুশি করা, শরীরের অঙ্গ যেন বোঝা না যায় সেগুলোকে ভালো করে ঢাকা। আর 4 নম্বর হচ্ছে স্বামীর খেদমত করা। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 4টের কথা বলেছে। মুসলমানের ছেলেরা, হে আমার মায়েরা বোনেরা, হে মায়েরা বোনেরা বেটিরা, খেয়াল করে শুনে রেখে দাও, আমার আল্লাহ পাকের হাবিব বলছে যে মেয়েটা 5 ওয়াক্ত নামাজ পড়বে, 1 মাস রোজা রাখবে, নিজের আব্রুকে হেফাজত করবে, আর স্বামীর খেদমত করবে, যাদের স্বামী আছে স্বামীদের খেদমত করবে। 5 ওয়াক্ত নামাজ। আবার শোনেন, 5 ওয়াক্ত নামাজ, 1 মাস রোজা, নিজের আব্রুকে পর্দা করা, হেফাজত করা, আর যাদের স্বামী আছে স্বামীদের খেদমত করা। এই 4টে কাজ আল্লাহর ইবাদত করে, এই 4টে কাজ করে যে মেয়েটা মরে যাবে, যে মেয়েটা মরে যাবে, ওই বান্দিকে আবার আল্লাহ কিয়ামতে দাঁড় করাবে, কিয়ামতে দাঁড় করাবে। যখন ওই বান্দি কিয়ামতের ময়দানে দাঁড়াবে, আবার আল্লাহ পাক বান্দিকে ডাকবে পার্সোনাল ভাবে, আলাদা ভাবে, বান্দিকে ডেকে বলবে, এ আমার বান্দি শোনো শোনো, আমি আল্লাহ পাক তোমার জন্য জান্নাতের 8টা দরজাকেই খুলে দিলাম। জান্নাতুল ফিরদাউসে শুধু 8টা দরজা, জান্নাতুল ফিরদাউসের শুধু জান্নাতুল ফিরদাউসের 8টা দরজা। আর আল্লাহ বলবে, বান্দি তোমার লেগে 8টা দরজাই খুলে দিলাম জান্নাতে, যেখান দিয়ে খুশি তাড়াতাড়ি করে আমার জান্নাতুল ফিরদাউসে ঢুকে যাও। সুবহানাল্লাহ। আমি এখন আলাদা বলি, আগে এটা বলতাম যে ছেলেরা জান্নাতে যাওয়ার থেকে মেয়েরা জান্নাতে যাওয়া সহজ। ছেলেদের ইবাদতের থেকে মেয়েদের ইবাদত সহজ। মেয়েদের ইবাদত সহজ। কারণ কি? শোনেন, এটা ছোট্ট করে বলি। স্বামী যদি হারাম খায়, সুদের খায়, পয়সা খায়, হারাম খায়, চুরির পয়সা খায়, স্বামীর লেগে হারাম হবে। স্বামীর অধিকারে যে মহিলা স্ত্রী তার আছে, তার লেগে ওটা হারাম হবে। বুঝতে পারলে? স্বামী যদি হারাম খায়, সুদের কারবার, সুদ খায়, স্বামীর আন্ডারে আর কোন মেয়ের লাইন নেই, স্বামীর আন্ডারে থাকে, স্বামী যা খাওয়াবে তাই খাবে, স্বামীর লেগে হারাম, আর স্ত্রীর জন্য হালাল। কিন্তু আফসোসের বিষয়, এখন মেয়েরাও সুদের কারবার শুরু করে দিয়েছে, বন্ধনে টাকা নিচ্ছে। তোমাদের উপর আল্লাহ লানত হবে। যারা সুদ দেয় লানাতুল্লাহি আলাইকুম, তাদের উপর আল্লাহ লানত। আস্তাগফিরুল্লাহ। সুদ যারা খায় 70 রকমের গুনাহ হয়। কয় রকমের? 70। তার সর্বনিম্ন যে গুনাহটা নিজের মায়ের সাথে জেনা করা। নাউজুবিল্লাহ বলে। তারপর একটা গুনাহ শুনবে, কোন মেয়েকে কাবা ঘরের দরজা খুলে ভিতরে নিয়ে গিয়ে 99 বার জেনা করার থেকেও খারাপ সুদ খাওয়া। বলে নাউজুবিল্লাহ। আস্তাগফিরুল্লাহ। খবরদার সুদ খাবেন না, সুদ খাবেন না, হারাম থেকে বেঁচে চলবেন। হ্যাঁ, স্বামীর হারাম, স্ত্রীর হারাম নয়। স্বামী হারাম খেলে, হারাম ইনকাম করে খেলে, স্বামীর লেগে হারাম খাওয়া হবে, এই স্ত্রীর হালাল। আর ইবাদতের জন্য প্রথম শর্ত হালাল খাদ্য খেতে হবে। হারাম খেলে ইবাদত কবুল হবে না। স্বামী যদি হারাম খায়, তার ইবাদত কবুল হবে না। কিন্তু স্ত্রী ওই পয়সায় খাচ্ছে হালাল, তার ইবাদত আল্লাহ কবুল করবে। একবার জোরে বলেন মুসলমান। তাই মা বোনেদের করে এই বন্ধনের টাকা থেকে বাঁচতে হবে, লোন থেকে বাঁচতে হবে। বলেন ইনশাআল্লাহ। আমাদের জন্য 5 ওয়াক্ত নামাজ